শ্রীচরণ এসো বাবা। কাল অনিমেষ কাকুর ফোনে জানলাম তুমি আর মা নাকি অত্যন্ত মানসিক বিষাদে ভুগছ, আর সেই কারণেই নাকি মা আজকাল ঘন ঘন নানা রকম অসুখ বিসুখে ভুগছে। তোমারও শরীর বিশেষ ভালো নয়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নয়, মা আমাকে সাক্ষাৎ সামনে পেতে চায়। কাকু কাল আমায় অনেক বোঝালেন যে আমি তোমাদের একমাত্র সন্তান হিসেবে আমার তোমাদের প্রতি কি কি কর্তব্য করণীয় ইত্যাদি ইত্যাদি। অনিমেষ কাকু বয়সে আমার পিতৃতুল্য, তাই তার সাথে তর্ক করা আমি সমীচীন বোধ করিনি। কিন্তু তোমাদের একমাত্র সন্তান হিসেবে তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা বাবা, একটা কোম্পানিতে চাকরি করি, বিদেশে থাকি, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধের উপর চাপানো থাকে, হুট করে বললেই কি তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? আর যদি দেশেরই অন্য কোনো প্রান্তে চাকরি করতাম, তাহলেও কি সেটা সম্ভব হতো? আমাদের নীলু মাসি যখন আইসিইউতে ভর্তি ছিল, ব্যাঙ্গালোর থেকে বুগুন্না দুদিন পর এলো। সেদিন সকালে নীলু মাসি ও লোকের মায়া কাটিয়ে চলে গেছেন। বেচারা বুবুন্দাকে কত বাক্যবান শুনতে হয়েছিল, তার সাক্ষী ছিলাম 12 বছরের ছাত্র আমি। কান্ট্রি ম্যানেজার বুবুন্দা অপরাধীর মতো বলেছিল, কি করি বলতো? পরশুই বড় কর্তা জার্মানি থেকে এসে পৌঁছল, ছেড়ে এলে চাকরি চলে যেত। এই বয়সে এমন চাকরি কোথায় পাবো? দুটো ছেলের স্কুলের খরচ বছরে 2.5 লাখ, চাকরি না থাকলে কোথা থেকে জোটাবো? আজ আমি বুবুন্দার অবস্থা ভালোই বুঝতে পারি। দেশে অথবা বিদেশে উচ্চশিক্ষায় উচ্চ প্রতিষ্ঠিত ছেলেদের বাপ মা সবাই কত সহজেই না কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আমাদের। অকৃতজ্ঞ, স্বার্থপর, আরো কত কত সুন্দর তকমা আমরা পাই। আচ্ছা বাবা, তোমার মনে পড়ে আমার কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে তুমি আর মা কি বলতে? বলতে, হবে হরিপদ কেরানির মতো একজন, জুতোর শুকতলাক হয়ে যাবে সংসারের ঘানি টানতে টানতে। এখন মনে হচ্ছে না, হরিপদ কেরানি হলেই বোধহয় ভালো হতো, ছেলেটা অন্তত কাছে থাকতো। তোমরা বাবা মায়েরা ছোটবেলা থেকেই সন্তানকে ঘিরে মনে মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ বুনবে। সন্তানের সাফল্যে আত্মীয় পরিজনদের সামনে বুকের ছাতি ফুলে উঠবে। আবার তোমাদের স্বপ্ন সফল করে আমরা যখন সাহেবদের দেশে মোটা মোটা ডলার বা পাউন্ড কামাতে আসি, তখন তোমরাই আমাদের তিরস্কার করো। সবাই বলে, অমুকের ছেলে আমেরিকায় থাকে, দেশে বুড়ো বাপ মায়ের কথা মনেও রাখে না। ফুল ফুল সন্ধ্যের অস্তগামী লাল সূর্যটা মায়ের কপালের লাল টিপের কথা মনে করিয়ে দেয়। কোনো বাড়ির সামনে নিঃসঙ্গ বসে থাকা বৃদ্ধটাকে দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ে। আমেরিকায় বার্ধক্য জীবন আমাদের দেশের থেকেও করুণ, অস্বীকার করব না। গোপন এক অপরাধ বোধ মনের গভীরে কোথাও তো কাজ করে। এর চেয়ে হরিপদ কেরানি হলেই বোধহয় ভালো হতো। কিন্তু নামী কোম্পানির এমডির ছেলে হরিপদ কেরানি? মা বলতো না, একটা মোটে ছেলে তুই আমাদের, তুই যদি মানুষ না হোস তাহলে লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মানুষ হওয়া বলতে সোজা কথায় মিডিওকার থেকে উপরে উঠে বিশেষ কিছু করা, যাতে সবাইকে বোঝানো যায় একেই বলে ছেলে মানুষ করা, তাই তো বাবা? আমি আর আমার মতো হাজার হাজার সন্তান রোজ এমন উচ্চাকাঙ্ক্ষার যুপকাষ্ঠে বলি চড়ছি, তারপর আমরাই বেঈমান আখ্যা পাচ্ছি। সুবিমল কাকুর ছেলে শুভ আমার বাল্যবদ্ধ, আটলান্টায় থাকে। গেল হপ্তায় শুভর মা মারা গেলেন। বেচারা একটা প্রজেক্টের শেষ পর্যায়ে এসে আটকে আছে 1 মাস ধরে। নাওয়া খাওয়া ভুলে গেছে প্রায়। ভারতীয় মুদ্রায় প্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। শুভ ফোনে হাউ হাউ করে কাঁদছিল মা মারা যাওয়ার পর যেতে পারল না বলে। ওর যেতে যেতে শ্রাদ্ধের সময় এসে যাবে। ওর বস তাও ওকে দিন 5 মধ্যে ছেড়ে দেবে বলেছে। শুভর কষ্ট তোমরা যারা দেশে আছো তারা বুঝবে না। তোমাদের চোখে সে আরো একজন বিদেশবাসী অকৃতজ্ঞ সন্তান। কিন্তু আমরা জানি শুভর মতো বিদেশি কোম্পানির চাকররা কতটা হাত পা বাঁধা। আজ আমরা না ঘরকা না ঘাটকা। না বাবা, আমাদের জীবনে তোমাদের অবদান আমরা কোনো দিন ভুলিনি, কিন্তু তোমরা ভুলে যাও
যে আজ আমরা যেখানে পৌঁছেছি সেটাও তোমাদেরই অবদান। তোমরা হরিপদ কেরানির বাপ মা নও, সুপ্রতিষ্ঠিত বিদেশবাসী সন্তানের বাবা মা। তাই কিছু তো মূল্য তোমাদের আর আমাদের দুপক্ষকেই দিতে হবে, তাই না? ক্ষমা করো, অনেকদিন ধরেই একতরফা দোষারোপের কাহিনী শুনে আসছি, তাই আজ মনে হলো মুদ্রার অন্য পিঠটাও দেখানো দরকার। জীবন সায়ান্নে এসে তোমাদের অসহায় জীবনের দিনলিপি আমাকে নতুন করে কিছু শিখিয়ে দিল। আমার ছেলে এখন স্কুলের পরীক্ষায় অ্যাভারেজ মার্কস পেলে আমি মনে মনে খুশি হই। আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সামনে হয়তো গর্বে বুকটা ফুলে ওঠে না, কিন্তু মনের কোণে কোথাও একটু প্রশান্তি, একটু ক্ষীণ আশা। ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম নিও।